পাঁচটি অপরাধ আছে এমন যে পাঁচ অপরাধের কারণে আমাদের উপর বিভিন্ন গজব আসে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4019 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খুব মন দিয়ে শুনেন এই পাঁচটা অপরাধ। পাঁচ অপরাধে আমাদের উপর বিভিন্ন গজব আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে তাকাইলেন। তাকানোর পর আমাদেরকে বললেন, খামসুন ইযা তুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আমার উম্মত, পাঁচটা অপরাধ আছে এমন যেই পাঁচ অপরাধ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি ওই পাঁচ পরীক্ষায় যেন তোমরা না পড়ো, কিন্তু আমরা পড়ে গেছি। মানে রাসূল দোয়া করছিলেন তোমরা যাতে না পড়ো। কয় পরীক্ষা? পাঁচ। খামসুন, পাঁচটি পরীক্ষা এমন, ইযা তুলিতুম বিহিন্না, যখন তোমাদেরকে এই পাঁচ পরীক্ষা করা হবে তখন বিভিন্ন ধরনের গজব তোমাদের উপর আসবে। কয় পরীক্ষায় বিভিন্ন গজব আসবে? পাঁচ পরীক্ষায়। এক নাম্বার, যেই সম্প্রদায়ের মাঝে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন সম্প্রদায়ের মাঝে যদি অশ্লীলতা ছড়ায় পড়ে আর তারা যদি ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, আমার বাড়িতে আমি গান বাজাবো, আপনার কি আসেনি? হ্যাঁ, অশ্লীলতা যখন মানুষ প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবে, আমি বাড়িতে আইনা ব্যাপকভাবে সিনেমা দেখানোর আয়োজন করব, আপনি কথা কও আর কি? হ্যাঁ, এরকম ভাবে যখন অশ্লীলতা ঘোষণা দিয়ে করা হবে, আমার বাসার সাথে আমি গানের অনুষ্ঠান করবো, নাচানাচি হবে, গান হবে, এতে আপনার কি? আপনার বাসায় করছি, আমার বাসায় করতেছি। রাসূল বলেন প্রকাশ্যে যখন এমন অশ্লীলতা ছড়ায় পড়বে তখন কি হবে ওই জনগণের? ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। তখন তাদের মাঝে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। বিভিন্ন কি দেখা দিবে? করোনা মহামারী ছিল নি, কিন্তু আমরা শুধরাই নেই। এই যে করোনা ভাইরাস এলো না, এটাতে শুধরাই নেই। নারী পুরুষ সবাই মুখ ডাকছিলাম কিনা? তো তখন মুখ ডাকতে কিন্তু কারো সমস্যা হয় নাই। কিন্তু এখন যখন পর্দা করতে বলবেন, বলবে আমার চেহারা ঘামায়, শরীরে সমস্যা হয়। কিন্তু ওই 2 বছর যদি আপনার মুখেও কোনো একটা মাস্ক না থাকতো, এই সরেন, দূরে সরেন, বাসে উঠেন না, করোনা থেকে বাঁচার জন্য আমার মা বোন সবাই মাস্ক পরলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা করতে পারে না। মহামারী দেখা দিবে। 2 নাম্বার দেখেন কি কয়, আল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। এমন এমন রোগ দেখা দিবে যেই রোগের কথা আগের জনগণ কোনোদিনও শুনে না। বলেন 50 বছর আগে করোনা নাম কে শুনছে? হ্যাঁ, এখন ডেঙ্গু, এই ডেঙ্গুর কথা 500 বছর আগে কারা শুনছে? তো রাসূল বলেন এমন এমন রোগ বিমারি আসবে যেই রোগের নাম আগে কোনোদিন জনগণ শোনে নাই। চিকুনগুনিয়া, করোনা, এরপরে হেলেনা, আয়লা, নার্গি, সিডর, দোলেনা, মাতেনা, কথা কয় না, কত রকমের নাম আসতেছে। রাসূল বলেন এমন এমন গজব আসবে যেই গজবের নাম আগের জনগণ কখনো শোনে নাই। সামনের দিকে দেখবেন এরকম নাম বের হবে বিভিন্ন। তাহলে বিভিন্ন নাম আসতেছে না গজবের? এটা তো রাসূল বলেই দিয়েছেন, তোমাদের উপর অশ্লীলতা ছড়ায়া পড়লে এমন গজব আসবে যেই গজবের কথা আগের জনগণ কোনোদিনও শোনে নাই। তাহলে 1 নাম্বার, অশ্লীলতা ছড়ায়া পড়বে। 5 পরীক্ষার 1 পরীক্ষা অশ্লীলতার পরীক্ষা। এই পরীক্ষায় একদল অশ্লীলতা প্রকাশ্যে করবে আর গজব আসবে পুরো জাতির উপর। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই জাতির মধ্যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দিবে। কিসে? ওজনে। যেই জাতি ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, এই জাতির উপর 3টা আযাব আসবে। ওজনে কম দিবে যেই জাতি, তাদের উপর 3টা আযাব আসবে। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, অর্থনৈতিক গজব দেখা দিবে। অর্থনৈতিক গজব দেখা দিবে, ফসল হবে না, চারদিক থেকে মানুষ বিপদে পড়বে। ওয়া শিদ্দাতিল মাউনা, বিপদ আপদ আসতে থাকবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর জালেম শাসককে আল্লাহ চাপায়া দিবে। যেই জাতি ওজনে কম দিবে 3টা গজবের অপেক্ষা করতে হবে। 1, অর্থনৈতিক গজব,
2 নাম্বার বিভিন্ন ধরনের বালা মুসিবত, একের পর এক বালা মুসিবত। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায় দিবে। তাহলে প্রথম পরীক্ষা অশ্লীলতা, দ্বিতীয় পরীক্ষা ওজনে কম দিবে একদল। ওজনে কম দেওয়া বাংলাদেশে না থাকলেও দুনিয়াতে আসেনি, বাংলাদেশও আছে তো আছে। 3 নাম্বার ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যেই দেশের মানুষ যাকাত আদায় করবে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করবে না, ওই দেশে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। কৃষকের যেই সময় বৃষ্টি প্রয়োজন ওই সময় বৃষ্টি হবে না, যখন প্রয়োজন থাকবে না তখন হবে। প্রয়োজনীয় বৃষ্টিটা কৃষক পাবে না। লাউলাল বাহাইমু লাম ইউমতারু, আল্লাহ কয়, নবীজি কয় জানোনি মাঝে মাঝে কেন বৃষ্টি হয়? তোমাদের অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি কিন্তু দিতে চায় না। কিছু প্রাণী আছে যারা সাঁতার কাটে বৃষ্টির মধ্যে, তারা আরাম পায়, তারা মজা পায়, তাদের কারণে আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দেয়, তোমাদের কারণে কিন্তু বৃষ্টি দেয় না। আমরা অপরাধ করার পরেও আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না, কেন দেয়? আমার কিছু প্রাণী আছে বৃষ্টি পাইলে ওরা খুব খুশি হয়, ওদের কারণে দিচ্ছি, তোমাদেরকে না। যাকাত না দেওয়ার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ দেয় না। এরপরে আমরা অনেক সময় দেখি হুজুর ওই এলাকায় যাকাত দেয় না, বৃষ্টি আসছে কেন? আল্লাহ নবী কয় বৃষ্টি ওই মানুষগুলার কারণে দেয় নাই, কিছু প্রাণী আছে, হাঁস আছে, বিভিন্ন প্রাণী আছে যারা পানির মধ্যে সাঁতার কাটতে আরাম পায়, আল্লাহ তাদের কারণে বৃষ্টি দেয়। এ হলো 3 নাম্বার। তো যাকাত না দেওয়ার ঘটনা এই কুমিল্লা না থাকলেও বাংলাদেশে আসেনি, আছে। 4 নাম্বার ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম, যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করলাম। জি মাবুদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্মের কোরআন আমরা মানি। জি আমি আল্লাহ কোরআনে বলছি সুদ হারাম, ব্যবসা হালাল, মানছনি কথাটা? জি আল্লাহ আমরা মেনে নিলাম আপনার কোরআন, সুদ ছাড়ছেননি তো, মানলেন কই? আল্লাহ আর তার নবীর সাথে করা অঙ্গীকার যারা খেলাফ করবে, ওই দেশের উপর বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবে, বাহিরের শত্রু এই দেশের দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের মুসলিম শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মুসলমানে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে। এই 5 অপরাধে বিভিন্ন গজব আসবে, মনে থাকবে নি? তাহলে 1 নাম্বার অশ্লীলতা ছড়ায়া পড়বে। এই অশ্লীলতা ছড়ায়া পড়লে এমন গজব আসবে যে গজবের নাম আগের জাতি শুনে নাই। 2 নাম্বার ওজনে যেই দেশে কম দিবে সেই দেশে গজব আসবে 3টা। অর্থনৈতিক অভাব, ধন সম্পত্তিতে সমস্যা, ধন সম্পদ হবে না, জালেম শাসক তাদের উপর চেপে বসবে। 3 নাম্বার যেই দেশের মানুষ যাকাত দিবে না তাদেরকে রহমতের বৃষ্টি আল্লাহ দিবে না। শুধু চতুষ্পদ জন্তুর কারণে রহমতের বৃষ্টি দেয় আল্লাহ, কিন্তু মানুষে আল্লাহ দিতেন না। এরপরে আল্লাহ দেয় মাঝে মাঝে, কেন? আমার প্রাণীগুলা এইগুলা একটু মজা পায়, আরাম পায়, তাই তাদেরকে দেয়। 4 নাম্বার যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে করা ওয়াদা ভঙ্গ করবে, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দিবে, ওই দেশের দামি সম্পদগুলাও বাহিরের শত্রু ছিনায় নিবে। 5 নাম্বার যেই দেশের শাসক মুসলমান শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, সেই দেশে মুসলমানে যুদ্ধ লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে আবার আগের কথা, ছোট অপরাধ করা যাবে না, ছোট নেকের কাজ ছাড়া যাবে না। তাহলে কিছু গুনাহের কথা জানলাম, এই গুনাহগুলাও আমরা করব না ইনশাআল্লাহ। সবাই মাথায় রাখবেন যে আমার কোন গুনাহের কারণে যেন আমার পাশের ভাইটা কষ্ট না পায়, আমার অপরাধের কারণে আমার ভাইটা যেন কষ্ট না পায়, আমার অপরাধের কারণে এই এলাকার মানুষগুলা যেন কষ্ট না পায়। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ব্যভিচারের গুনাহ, জিনার গুনাহ, সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানের উপর আল্লাহ জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, জিনার যে কোনো পরীক্ষা। আদম সন্তান শুধুমাত্র মনে করে একটা অপরাধ জিনা, নবী কয় না না, চোখের জিনা এটাও একটা পরীক্ষা, কানের জিনা পরীক্ষা, হাতের জিনা পরীক্ষা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা পরীক্ষা। চোখ বলবে অন্যদিকে তাকাও, এটা আল্লাহর পরীক্ষা। নবী বলেন এটা তোমার চোখের জিনা, এইটা তোমার চোখের পরীক্ষা, এই পরীক্ষায় তোমার পাশ করা লাগবে। ফাজিনাল আইনি আন-নাজরু, নবী বলেন চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। হাসবেন না যুবক ভাই, কারো সাথে আপনি ফোনে কথা বললেন, অপর পাশে যদি এমন একটা মেয়ে থাকে যার সাথে আপনার পর্দা ফরজ, এটা আপনার মুখের জিনা। কথা বলার পর এবার আপনি উল্টা পাল্টা কল্পনা করলেন, এটা আপনার কলবের জিনা। তার সাথে কোনোদিন সাক্ষাৎ করলেন, এই সাক্ষাতের পর তার দিকে তাকাইলেন, চোখের জিনা। তার শরীরে স্পর্শ করলেন, হাতের জিনা। পা দিয়ে হেঁটে হেঁটে তার সাথে সাক্ষাতের জন্য রওনা করলেন, এটা আপনার পায়ের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপদান করে। নাউযুবিল্লাহ। ব্যাপক ভাবে ছড়ায় পড়ছে। অভিভাবক সন্তানগুলার খবরদারি করেন। ছেলে মেয়ের খবরদারি আপনি জানি পারবেন না, যারা বাবা আছেন আপনার বিবিরে বলবেন, কারণ বিবি সাধারণত ছেলে মেয়ের রুমে ঢুকার জন্য পারমিশন তেমন লাগে না। বাবার সাথে একটু সম্পর্কটা কেমন হয় ছেলে মেয়েদের ভাষায়, যে বাবা একটু লজ্জা বোধ করে, কিন্তু মা সমস্যা নাই, মা ছেলে মেয়ের রুমে ঢুকে যায়, সমস্যা নেই। এজন্য আপনি আপনার বিবিরে বলেন ছেলে মেয়ের খবরদারি করো। তাদেরকে যে মোবাইল দিলাম, এই মোবাইল ঠিক মতো চালায় কিনা, নাকি অন্য কোনো অপরাধে তারা লিপ্ত হয়ে যাচ্ছে, খবরদারি করান। আপনি ভাবছেন সে কেমিস্ট্রি আর ফিজিক্স পড়তেছে রাতের বেলা দরজা বন্ধ করে, এটা আপনার ধারণা, এটা আপনার কনফিডেন্স, কিন্তু ওভার কনফিডেন্স হলো ভিতরে অন্য কিছু হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য এদের খবরদারি করা। গুনাহের মধ্যে সবচাইতে বড় একটা গুনাহ আছে, যেই গুনাহটা আমরা স্বপ্নেও না করার চিন্তা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি যেন এটা স্বপ্নেও না করি, এটা হলো শিরিক। বলেন কি? সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর কাছে বলবেন আল্লাহ প্রকাশ্যে তো দূরের কথা, আমি স্বপ্নেও শিরিক যাতে না করি। স্বপ্নে শিরিক করলে গুনাহ হবে না, কিন্তু এটা বলবেন যে আল্লাহ আমি কোনোদিন স্বপ্নেও যেন শিরিক না করি। শিরিক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই সময়কে স্মরণ করুন, লোকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, আর তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে শিরিককারীর ঠিকানা কোথায় বলেন তো? জাহান্নাম। শিরিক করা যাবে না। শিরিক অমার্জনীয় অপরাধ। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর চাইতে নিচে যত পাপ আছে এই পাপের জন্য তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। শিরিকের অপরাধ ক্ষমা করে না। হ্যাঁ, শিরিক যদি চিরতরে ছেড়ে দেন, আমি আর শিরিক করব না, এইভাবে তওবা করেন, তাহলে ক্ষমা পাওয়ার আশা আছে। কিন্তু আপনি শিরিক করছেন, মসজিদে নামাজ পড়েন, সেজদা করেন, আবার মাঝে মাঝে কোথায় জানি যান, যাই লাফালাফি করেন, আবার অন্য কারো মানুষের পায়েও সেজদা করেন, এখানে সেখানেও আপনি সেজদা করেন, আল্লাহকেও সেজদা করছেন, আবার অন্য কাউকেও সেজদা করছেন। এটা কেমন সেজদা? এটা শিরিক।
আল্লাহ আমাদেরকে শিরিকের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে শিরিক অমার্জনীয় অপরাধ, শিরিকের কারণে জান্নাত হারাম হয়, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর 6861 নম্বর হাদিসের